হে হোয়াটসঅ্যাপ বেবাদার, আরও একটি ইউনিক নতুন ফটো এডিটের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের নতুন একটি ইউনিক ফটো এডিট করে শেখাতে চলেছি, যাকে কখনো শিখে নাই। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি, বেশি কথা বলাবো না। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখুন। তো চলুন মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন, দেখে দিচ্ছি কীভাবে আজকের ফটো এডিটটা করবেন। লেটস গো। অল রাইট গাইস, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন তোমাদের দেখাবো কোন ফটোটা এডিট করে আজকে দেখাতে চলেছি। তো ছবিটা দেখে নিই। এই ছবিটা থেকে তোমাদেরকে আজকে নতুন ইউনিক করে ফটো এডিট করে শেখাতে চলেছি। এরকম হয়ে যাবে ফটো এডিট করার পর। তো চলো মূল ভিডিওটি শুরু করি। তো অ্যাপ দুটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে। অ্যাপটার নাম হলো পিক্সেল আর্ট এবং লাইটরুম। এই দুইটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। সর্বপ্রথম পিক্সেল আর্টটা ওপেন করে প্লাস আইকনে ক্লিক করে দিবে। প্লাস আইকনে ক্লিক করার পর একটা ব্যাকগ্রাউন্ড পিএনজি প্রয়োজন হবে, যেটা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। এটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এদিকে সোয়াইপ করবে। আমি সোয়াইপ করছি। সোয়াইপ করার পর দেখতে পাচ্ছ অ্যাড ফটো। এই অ্যাড ফটোতে তোমরা ক্লিক করে দিবে। আমি অ্যাড ফটোতে ক্লিক করে দিলাম। তারপর যে ফটোটা তোমরা এডিট করতে চাইছো সেটা অ্যাড করে দিবে। তো আমি সেটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর ছবিটার সাইজ বড় করে নিয়ে হালকা অ্যাডজাস্ট করে নিবে। তো আমি এই ছবিটাকে বসিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তোমরা সেমভাবে অ্যাডজাস্ট করে নিবে। তো অ্যাডজাস্ট হয়ে গেলে দেখতে পাচ্ছ রিমুভ বিজি, এখানে ক্লিক করে আবারও রিমুভ বিজিতে ক্লিক করবে। তো তারপর ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবে অটোমেটিক রিমুভ হয়ে যাবে কিছুক্ষণ লুট হওয়ার পর। তারপর আবারও তোমরা ছবিটাকে সেট করে নিবে, অ্যাডজাস্ট করে নিবে ব্যাকগ্রাউন্ডটার সাথে। তারপর উপরের দিকে টিক অপশন, এই টিক চিহ্নতে তোমরা ক্লিক করে দিবে। তারপর যদি ইনহ্যান্স করার প্রয়োজন হয় কী করবে, টুল অপশনে দেখতে পাচ্ছ টুল অপশন, এই টুল অপশনে ক্লিক করে দিবে। তারপর দেখতে পাচ্ছ ইনহ্যান্স, এই ইনহ্যান্সে তোমরা ক্লিক করে দিবে। তো আমি ইনহ্যান্সে ক্লিক করে দিচ্ছি। তো তোমরা ইনহ্যান্সে ক্লিক করে দিবে। ইনহ্যান্সে ক্লিক করার পর অটোমেটিক এটা ইনহ্যান্স হয়ে যাবে। ইনহ্যান্স হয়ে গেলে নিচে ওপাসিটিটা হাই করে দিবে, মানে 100 করে দিবে। তারপর দেখতে পাচ্ছ মাঝে একটা রেখা, এটা বাম দিকে টেনে দিবে। টেনে দেওয়ার পর দেখে নিবে কীরকম ইনহ্যান্স হয়েছে। তো ইনহ্যান্স হয়ে গেলে কি করবে, উপরের দিকে দেখতে পাচ্ছ টিক, এই টিক অপশানে ক্লিক করে দিবে। আমি টিক অপশানে ক্লিক করে দিলাম। তারপর উপর দিকে দেখতে পাচ্ছ তীর চিহ্ন ডাউনলোড, এখান থেকে তোমরা ছবিটাকে ডাউনলোড করে নিবে। তো আমি এই ছবিটাকে ডাউনলোড করে নিচ্ছি, একটু লুট হবে ডাউনলোড করার সময়। তো অলরাইট, আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গেছে গ্যালারিতে। এখন কি করবে, তোমরা লাইটরুম অ্যাপটাতে চলে যাবে। তো এই অ্যাপটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। লাইটরুমে আসার পর অ্যাড ফটো মার্ক করে দিলাম, এটাতে তোমরা ক্লিক করে দিবে। তারপর যে ফটোটা এইমাত্র এনহ্যান্স করে ডাউনলোড করলে সেই ফটোটা তোমরা অ্যাড করে দিবে। তো আমি অ্যাড করে দিচ্ছি, তোমরা সেমভাবে অ্যাড করে দিবে। অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবে। তারপর দেখতে পারবে অল ফটো, এই অল ফটোতে তোমরা ক্লিক করে দেবে। অল ফটোতে তোমরা ক্লিক করার পর তোমাদের ছবিটা চলে আসবে। দেখতে পারবে তোমাদের ছবিটা একটু লোড হবে। লোড হওয়ার পর নিচের দিকে কিছু অপশন দেখতে পারবে, সেগুলোকে ডান দিকে সোয়াইপ করবে। সোয়াইপ করার পর দেখতে পারবে কালার অপশন। এই কালার অপশনে যাওয়ার পর এই মিক্স অপশনে তোমরা ক্লিক করে দিবে। মিক্স অপশনে ক্লিক করার পর তোমাদের যতগুলো কালার আছে সবগুলো চলে আসবে। তোমাদের এখন ব্যাকগ্রাউন্ডটাকে হাইলাইট করতে হবে। হাইলাইট করার জন্য কি করবে, দেখতে পাচ্ছ সবুজ, এই সবুজ অপশনটাতে তোমরা ক্লিক করে দিবে কালারতে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে দেখতে পাচ্ছ হিও, এই হিওটাকে তোমরা বাড়িয়ে দিবে। দেখতে পাচ্ছ ছবির ব্যাকগ্রাউন্ডটাতে কতগুলো পার্থক্য চলে এসেছে। তারপর স্যাচুরেশনটাকেও তোমরা বাড়িয়ে দিবে তোমাদের ছবি অনুযায়ী। তারপর লিমিনেন্স, তোমরা সব লিমিনেন্সটাকেও বাড়িয়ে দিবে। তো আমি সেম যেভাবে বাড়াচ্ছি তোমরা সেমভাবে লিমিনেন্সটাকে বাড়িয়ে দিবে, সুন্দরভাবে বাড়িয়ে দিবে। তারপর দেখতে পাচ্ছ সবুজ কালার, তোমরা সবুজ কালারটাকে চলে যাবে। সবুজ কালারটা যাওয়ার পর হিওটাকেও তোমরা বাড়িয়ে দিবে। তারপর সেজুলেশনটাকে হালকা বাড়িয়ে দেবে। তারপর রিমিটেন্সটাকে বাড়িয়ে মাইনাস বা প্লাস করে তোমরা দেখবে কীরকম হয় তোমার কালারটা। তারপর দেখতে পাচ্ছ অরেঞ্জ কালার, তোমরা এই অরেঞ্জ কালারে চলে যাবে। অরেঞ্জ কালারে যাওয়ার পর হিওটা তোমরা বাড়িয়ে দিবে তোমাদের ছবি অনুযায়ী, দেখবে কীরকম হয়। এই অরেঞ্জ কালারে তোমরা কি করবে, তোমার ছবির ফেসের উপর দেখতে পারবে পার্থক্য চলে আসবে। তোমরা ফেসটাকে অ্যাডজাস্ট করে নিবে।
তারপর লালটাতে তোমরা চলে যাবে। লাল কালারে যাওয়ার পর হিও এবং স্যাচুরেশন এবং রিমিটেন্সটা তোমাদের ছবি অনুযায়ী অ্যাডজাস্ট করে নিবে। আমি আমার ছবি অনুযায়ী অ্যাডজাস্ট করে নিচ্ছি। প্রতিটা কালারেই তোমরা এভাবে অ্যাডজাস্ট করে নিবে। আমি যেভাবে অ্যাডজাস্ট করছি সেমভাবে তোমরা কালারগুলোকে অ্যাডজাস্ট করে নিবে। অ্যাডজাস্ট করার পর দেখতে পারবে তোমাদের কালারে ছবিতে কতটা পার্থক্য চলে এসেছে। চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এইভাবে আমার মতো তোমরা সবগুলো অ্যাডজাস্ট করে নিবে। কোন কালারে কী চেঞ্জ হচ্ছে তোমরা দেখে দেখে অ্যাডজাস্ট করে নিবে। আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। প্রতিটা কালার তোমরা দেখে দেখে অ্যাডজাস্ট করে নিবে। আমি যেভাবে করছি তোমরা সেমভাবে প্রতিটা কালার অ্যাডজাস্ট করে নিবে। তারপর ডানে ক্লিক করে দিবে। সেভ করার জন্য উপর দিকে দেখতে পাচ্ছ শেয়ার, উপরের দিকে শেয়ার অপশনে তোমরা ক্লিক করে দিবে। তো আমি উপরের দিকে শেয়ার অপশন দেখতে পাচ্ছ, এই শেয়ার অপশনে ক্লিক করে দিলাম। তারপর সেভ টু ডিভাইসে ক্লিক করে দিবে। সেভ টু ডিভাইসে ক্লিক করার পর কিছুক্ষণ লোড হবে। লোড হওয়ার পর দেখতে পাচ্ছ ওকে হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছে কীরকম হচ্ছে ছবিটা। তো দেখতে পাচ্ছ আফটার বিফল্ট দেখতে পাচ্ছ কতটা পার্থক্য চলে এসেছে ছবিটার মধ্যে। তো এরকম এডিট শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখবে। আর যদি আজকের ভিডিওটা খুব উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে।